একটা ছোট এভিয়েশনের ওয়েবসাইট খুঁজে পেল। দেখতে সব কিছুই নর্মাল, এয়ারক্রাফট, পাইলট ট্রেনিং, ফ্লাইং লেসন্স, লাক্সারি এভিয়েশন। কিন্তু তারপর আপনি দেখলেন কোম্পানির ভিডিওগুলো, আর সেখান থেকেই শুরু হলো একটা মিস্ট্রি, যে মিস্ট্রি আজও ইন্টারনেটের হাজার হাজার ইনভেস্টিগেটরকে ঘুমাতে দেয় না। কেন এক ছোট এভিয়েশন কোম্পানির ভিডিওগুলো এত স্ট্রেঞ্জ? কেন তার অনলাইনে ফুটপ্রিন্ট এত কম ছিল? আর কেন বছরের পর ইন্টারনেটের লোকেরা ক্লেম করতে শুরু করলো যে এই কোম্পানির কানেকশন আছে মডার্ন হিস্ট্রির সবচেয়ে ডার্ক স্ক্যান্ডালগুলোর মধ্যে একটার সাথে? আজকের গল্প কোনো ভূতের নয়, কোনো পেতনির নয়, কোনো কার্স হাউসেরও নয়। এটা রিয়েল, এটা ডকুমেন্টেড। আর যত গভীরে যাবেন তত বেশি আনকমফোর্টেবল লাগবে। তো বন্ধুরা, আমি শুভ্র, আর তোমরা দেখছো অলৌকিক কাহিনী। আজ আমরা ঢুকে যাচ্ছি ইন্টারনেটের একটা অন্ধকার র্যাবিট হোলে, অভিলুপ। 2011 ইন্টারনেটে লঞ্চ হয় একটা এভিয়েশন কোম্পানি, নাম অভিলুপ। প্রথমে কেউ এটাকে নিয়ে বেশি চিন্তা করেনি, কারণ এভিয়েশন স্টার্ট আপ প্রতিদিনই তৈরি হয়, কিছু সাকসেস পায়, কিছু হারিয়ে যায়। অভিলুপকেও লোকেরা তেমনি একটা অর্ডিনারি বিজনেস বলে মনে করেছিল। ওয়েবসাইটে এভিয়েশন রিলেটেড ইনফরমেশন ছিল, প্রফেশনাল অ্যাপিয়ারেন্স ছিল, লাক্সারি ব্র্যান্ডিং ছিল, সব কিছু দেখতে একদম নর্মাল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন কিছু ইন্টারনেট ইউজার, কোম্পানির অনলাইন অ্যাক্টিভিটির সাথে তার ব্র্যান্ডিংয়ের মিল খুব কম। যদি একটা বড় এভিয়েশন কোম্পানি হয়, তাহলে কাস্টমাররা কোথায়? ফ্লাইট রেকর্ডস কোথায়? বিজনেস অ্যাক্টিভিটি কোথায়? রিভিউ কোথায়? মিডিয়া কভারেজ কোথায়? প্রশ্নগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু তখনও কেউ ভাবেনি যে এই ছোট কোম্পানি একদিন ইন্টারনেট মিস্ট্রিতে পরিণত হবে। তারপর লোকেরা অভিলুপের প্রমোশনাল ভিডিওগুলো দেখতে শুরু করে, আর এখানেই শুরু হয় আসল রহস্য। ভিডিওগুলো এভিয়েশন অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছিল, সেগুলো অনেক ভিউয়ারের কাছে স্ট্রেঞ্জ মনে হয়। কিছু ক্লিপের অ্যাটমসফিয়ার ছিল অড, কিছু সিকোয়েন্সের কোনো ক্লিয়ার পারপাস বোঝা যেত না, কিছু শর্ট সিনেম্যাটিক মুভির মতো। এভিয়েশন কোম্পানির মার্কেটিংয়ের মতো নয়। কমেন্ট সেকশনে প্রশ্ন উঠতে থাকে, এই ভিডিওগুলো আসলে কি প্রমোট করছে এভিয়েশন, লাইফস্টাইল, নাকি অন্য কিছু? যত বেশি লোক ভিডিওগুলো অ্যানালাইজ করতে লাগলো, তত বেশি থিওরি তৈরি হতে লাগলো। কিছু লোক বলল এটা শুধু উইয়ার্ড মার্কেটিং, কিছু বলল এখানে কিছু লুকিয়ে আছে। আর ইন্টারনেট যখন কোনো মিস্ট্রির গন্ধ পায়, তখন তারা থামে না, তারা খুঁজতে থাকে। বছর কেটে গেল, তারপর ইন্টারনেটের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটররা আবার অভিলুপের নাম নিয়ে রিসার্চ শুরু করলো। রেডিট, ইউটিউব, পুরনো ডোমেন রেকর্ডস, সব কিছু খুঁজে দেখা হলো। আর রিসার্চের মধ্যে একটা নাম বারবার সামনে আসতে লাগলো, নাদিয়া মার্চেন্টো, পাইলট, মডেল, এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন ব্যক্তি। ইন্টারনেট ইউজাররা দেখে যা বুঝেছে অভিলুপের সাথে তার নাম জোড়া আছে, তখন মিস্ট্রি আরও গভীর হয়ে যায়। কারণ নাদিয়ার নাম আরও কিছু হাই প্রোফাইল ইনভেস্টিগেটরেও আলোকিত হয়েছিল। আর সেখান থেকেই ইন্টারনেট ডিটেকটিভসরা আরও অ্যাগ্রেসিভলি ইনভেস্টিগেট করতে শুরু করে। এই অভিলুপ ইন্টারনেটকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছিল। রিসার্চ করতে করতে অনেক অনলাইন ইনভেস্টিগেটর ক্লেম করে যে অভিলুপের কিছু কানেকশন পাওয়া যাচ্ছে জেফ্রি এপস্টেইনের নেটওয়ার্কের সাথে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন,
ইন্টারনেটে অনেক থিওরি আছে, সব থিওরি প্রুভেন নয়। তাই আমরা এখানে ভেরিফাইড ফ্যাক্টস আর পাবলিকলি ডিসকাসড ক্লেমসের মধ্যে পার্থক্য রাখছি। কিন্তু এটাও সত্যি যে অভিলুপের নাম অনলাইন ডিসকাশনে আসতে শুরু করে এই কানেকশনের জন্য, আর তারপর থেকেই ইন্টারনেটের কিউরিওসিটি এক্সপ্লোশন হয়। লোকেরা আর্কাইভ ওয়েবসাইট খোঁজে, পুরনো ভিডিও ফ্রেম বাই ফ্রেম দেখে, ডোমেন ওনারশিপ চেক করে, টাইমলাইন কম্পেয়ার করে, আর একটা সিম্পল এভিয়েশন কোম্পানি আস্তে আস্তে ইন্টারনেটের সবচেয়ে ডিস্টার্বিং র্যাবিট হোলগুলোর মধ্যে একটা হয়ে ওঠে। আজ এত বছর পরেও কিছু প্রশ্নর উত্তর নেই। অভিলুপ কি শুধু একটা ফেলড এভিয়েশন স্টার্ট আপ ছিল, নাকি ইন্টারনেট ইউজাররা বেশি অ্যানালাইজ করে মিস্ট্রি তৈরি করে ফেলেছিল? ভিডিওগুলো এত স্ট্রেঞ্জ কেন লাগতো? কোম্পানির পারপাস আসলে কী ছিল? কেন এত মানুষ আজও এটাকে নিয়ে ডিসকাস করে? কেন এখনও রেডিটের মিস্ট্রি ফোরামগুলোতে অভিলুপ নিয়ে নতুন থিওরি বের হয়? হয়তো কারণ মানুষের মন মিস্ট্রি ভালোবাসে, আর যখন কোনো মিস্ট্রির সাথে রিয়েল লাইফ স্ক্যান্ডেল, এভিয়েশন আর ইন্টারনেট ইনভেস্টিগেশন মিলে যায়, তখন সেটা লেজেন্ডারি হয়ে যায়। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে মানুষ একবার এই র্যাবিট হোলে ঢুকে পড়ে, সে শেষ পর্যন্ত বের হতে পারে না। তাহলে তোমাদের কি মনে হয়, অভিলুপ কি শুধু একটা এভিয়েশন কোম্পানি, নাকি এর পেছনে আরও অনেক অন্ধকার রহস্য লুকিয়েছে? কমেন্টে তোমাদের থিওরি জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অলৌকিক কাহিনীতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ পরের গল্পটা হয়তো আরও বেশি ভয়ানক হতে চলেছে। আমি শুভ্র, দেখা হবে পরের রহস্যময় এপিসোডে। তখন অবধি ইন্টারনেটের সব রহস্যকে বিশ্বাস করবেন না, কিন্তু অবহেলা